দেখো এক এক করে সমস্ত ঠাকুরের আমি কিন্তু ভিডিও বানিয়েছি, সন্তান থেকে মা পর্যন্ত সবার। আর এবার যদি বাবার ভিডিও না বানাই তো বাবা তো অনেক রেগে যাবে। তো যাই হোক, তো পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে হয়তো তোমরা বুঝতে পারছো আমি কোথায় এখন এসেছি। তো চলে এসেছি আবারও অন্যান্য পুজোগুলোর মতোই মানিকতলার আরেকটা ব্লগ নিয়ে। শিবরাত্রির যে আসছে জানো, আর 2-3 দিন মতো বাকি আছে শিবরাত্রির পুজোর ব্লগ নিয়ে আবারও চলে এসেছি এখানে দেখবো। আর এখানে একটা আমার সামনে একদম খুব বড় একটা ঠাকুর তৈরি হয়ে একদম রেডি হয়ে গেছে, সেটাও তোমাদের খুব দেখাবো। তো চলো, আর বেশি বক বক করবো না, কিছু বলার নেই। তো চলো একদম ভিডিওটা পুরো মজা নিতে থাকো। আর আমি অবশ্যই জানানোর চেষ্টা করবো এখানে কীরকম দাম ঠাকুরের। তো চলো ভিডিও বিনা স্কিপ করে ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর অনেক ঠাকুরের কিন্তু রঙও হয়ে গেছে। প্রথমতই মানে বলে দিই, প্রত্যেকটা ভিডিও থেকে কিন্তু আমি এইখান থেকেই স্টার্ট করি। ওই যে দেখতে পাচ্ছ ওই ঠাকুরটা যেটা তৈরি হচ্ছে ওটা দেখাবো। খুব বড় ঠাকুরটা তৈরি হয়েছে, যেটা মৌলালিতে যাবে। আর এখানে দেখতে পাচ্ছ কাজ হচ্ছে, ভাই এখানে কাজ করছে দেখতেই পাচ্ছ। এখানে পুরো কিন্তু রেডি হয়ে গেছে, এখানে কিন্তু ব্রাশিংয়ের যে কাজটা চলছে দেখতেই পাচ্ছ পুরোটা। আর পেছন দিকে দেখতে পাচ্ছ অনেকগুলো ঠাকুর মানে যেগুলো বিক্রি হয়নি হয়তো সেইগুলোকে রাখা আছে। ভাই এই ঠাকুরগুলোর দাম কেমন আছে? 2500 3000 দেখতেই পাচ্ছ। অনেক রকমের কিন্তু বেশিরভাগটা কিন্তু বসানো ঠাকুর দেখতেই পাচ্ছ, সবই মা দুর্গা মানে মা দুর্গার শিবের। 2500 3000 মানে তোমরা একটু বার্গেনিং করে নিও, হয়তো 2000-এর মধ্যেও কিন্তু চলে আসবে। কিন্তু খুব সুন্দর সুন্দর দেখতে পাচ্ছ, মুখগুলো খুব সুন্দর সুন্দর ঠাকুরের। তো চলো আরেকটু দূরে এগিয়ে যাই। এদিকেও দেখতে পাচ্ছ ঠাকুরগুলো আছে। এই ঠাকুরটাও দেখো, এটা কিন্তু পুরো নন্দী মহারাজের ওপর কিন্তু বসে আছে, শিব ঠাকুর আর দুর্গা ঠাকুর। আর এদিকেও সেমই ওরকম ধরনেরই আছে রেঞ্জের। তো চলো আরেকটু এগিয়ে যাই, মূলত ওই ঠাকুরটা দেখাবো। তো চলো এগিয়ে যাই। যত অবধি দেখাচ্ছি সরস্বতী পুজোতে যতটা ভরে থাকে এই জায়গাগুলো, মানে খড় দেখছো রাখা আছে, এই বিচুলি টিচুলি এই জায়গাটা পুরো ভরে থাকে মানে খড়, মানে একদম সরস্বতী পুজো বলো যে কোনো পুজো বলো। কিন্তু যেহেতু অতটা হয় না মানে এই শিব দুর্গা পুজো অতটা নেই, কিন্তু দূরে দেখতে পাচ্ছ কিছু ঠাকুর দেখতে পাচ্ছি। তো চলো এগিয়ে যাই, গিয়ে দেখাবো তোমাদেরকে। শিব দুর্গা তো দেখাবো, তার আগে দেখে না ওই দেখো 10 নম্বর স্টলের সামনে এখানে একটা মা তারা তৈরি হচ্ছে, কিন্তু খুব বড় দেখতে পাচ্ছ। মা তারার মুখটাও খুব সুন্দর মিষ্টি দেখতে পাচ্ছ, অনেকটাই বড় ঠাকুরটা। কিন্তু চলে এসেছি 13 নম্বর স্টলের সামনে, যেখানে একটা শিব দুর্গার কাজ চলছে। কাকা এক্ষুনি কাজ করছিল দেখতে পাচ্ছ। দেখতে পাচ্ছ ওই 13 নম্বর ওখানে কাজটা হচ্ছিল, আর এই যে 15 নম্বর। তো এখানে খুব সুন্দর একটা মানে সিঙ্গেল মানে শিব ঠাকুর দেখতে পাচ্ছ, তার আবার 6 প্যাক মানে বাবা বসে ধ্যান করছে, ওই পোস্টারে বানানো হয়েছে। আর এটা বসানো দেখতে পাচ্ছ 5 ফুট 6 ফুটের মতোই হবে, বিশাল বড় কিন্তু ঠাকুরটা। মানে দেখতে পাচ্ছ কাকা এখানে দাঁড়িয়ে আছে, তার অনুযায়ী ভেবে নাও তোমরা কতটা বড়। ঠাকুরটা আমি দেখালাম, তার পেছন দিকে দেখো এরকমই মানে এরম হাইটেরই মানে 5-7 ফুট, 7 ফুট হবে না 6 ফুটের মধ্যেই দেখতে পাচ্ছ। এখানে একটা বসানো মানে ঠাকুর দেখতে পাচ্ছ, এখানে যেটা মুন্ডুটা লাগানো হয়নি, বাবার মাথাটা লাগানো নি। আর দেখো তার ঠিক পাশেই দেখো পুরোটা কিন্তু রেডি হয়ে গেছে, মানে ষাঁড়টাকে রেডি করা হয়েছে, যার জন্য মনে হচ্ছে ষাঁড়টা মানে এক্ষুনি রেডি করা হয়েছে, যার জন্য দেখো দেখে মনে হচ্ছে কাঁচা কিন্তু ষাঁড়টা। আর তার পেছনেও দেখো অনেক ছোট ছোট কিন্তু ঠাকুর দেখতে পাচ্ছি, যেগুলো হচ্ছে বিনা অর্ডারে। তো দেখতে পাচ্ছ ওখানে কাকা কাজ করছে। চলো আমি কাকার কাছ থেকে ঠাকুরগুলোর দাম একটু জিজ্ঞেস করবো। কাকা এই ঠাকুরগুলোর দাম কিরম পড়বে? 2000 1800 তাই তো? দেখতেই পাচ্ছ এই যে এখানে আবার ওইদিকে দেখো কত সুন্দর ঠাকুরটা দেখাচ্ছি, কাকা এখানে কাজ করছে। তো এখানে একটি গাছের মানে পেছন দিকে একটা খুব সুন্দরভাবে গাছ তৈরি করা হয়েছে। আর দেখো এখানে খুব সুন্দর একটা শিবলিঙ্গকে তৈরি করা হয়েছে, যেখানে মা হয়তো বসে জল বা কিছু একটা ঢালবে বা মালা টালা পরাবে এরকম একটা কিছু। তো এখানে আরেকটা গণেশও আছে, ওখানে কাকা কাজ করছে। দেখতে পাচ্ছি এই ঠাকুরগুলো দেখো কত সুন্দর আর বড় বড়, পেছনে চালা টালা দিয়ে 2000 বা 1800-র মধ্যে তোমরা পেয়ে যাবে। দেখো এটা হচ্ছে তোমাদের দেখিয়ে দিই 15 নম্বর ঠিক স্টলের পুরো সামনেই দেখতে পাচ্ছ। দেখো এইটা হচ্ছে 16 থেকে 16-17 মানে আরও চলে গেছে এদিকে, কিন্তু আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি 16 নম্বর স্টলের সামনে। এইগুলোও ওই একই রেঞ্জের মধ্যে পড়বে, যেটা তোমাদের বললাম যে 2000 থেকে ওই 3000-এর মধ্যেই পড়বে।
বা এইগুলোও দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু 2000 মানে 1000 থেকে 2000-এর মধ্যে কিন্তু পড়ে যাবে। তো সেম ঠাকুরই, মানে একটু পশ্চারগুলো একটু আলাদা করা। যেমন এখানে দেখো গরুটা একটু অন্যরকম লাগছে, মানে একটু মাথাটা নিচু করে আছে, আর বাবা কিন্তু মাকে মানে এরকম জড়িয়ে ধরে বসে আছে। আর তার পেছনেও দেখো একই ধরনের কিন্তু। আবার এখানে দেখো পাহাড়ের ওপরে কিন্তু দেখতে পাচ্ছ শিব দুর্গা মানে মূর্তিটা যেটা তৈরি করা হয়েছে। কিন্তু 19 আর 20 নম্বর স্টলের সামনে দাঁড়িয়ে আছে। এখানে কিন্তু কোনো ঠাকুর নেই যদিও বা। তোমাদের একটা জিনিস দেখাই, দেখো এখানে খুব সুন্দরভাবে চিনতে পারছো, দেখো যদিও বা দেরি আছে, রথ এখনও জগন্নাথ বলরাম সুভদ্রা মানে তৈরি করে রাখা হয়েছে। এগুলো এখন ছাঁচ থেকে বের করে, তো পরবর্তী সময়টা শুকিয়ে রং করা হবে। দেখতে পাচ্ছ অসংখ্য অনেকগুলো কিন্তু রাখা আছে। কিন্তু আরেকটা ওরকমই বড় ঠাকুর যেটা তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর। এখানে গণেশ ঠাকুরও আছে। বাবার দেখো ছাল, বাঘ ছালটা পুরো রিয়েল মানে অরিজিনাল মতো মনে হচ্ছে, দেখতেই পাচ্ছ। খালি মা এখানে গয়না আর শাড়ি পরবে আর চুল লাগানো হবে, আর বাবারও তাই। আর এখানে রুদ্রাক্ষগুলো রং করা বাকি আছে, মানে এই আজকে কালকের মধ্যে হয়তো রেডি হয়ে যাবে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর। এটা হয়তো ওই 10 ফুটের কাছাকাছি হবে ঠাকুরটা। দেখতে পাচ্ছ সবাই মিলে এখানে সবাই মিলে রেডি করছে ঠাকুরটাকে, রঙের কাজ চলছে। আমি দেখালামই, দেখো এইখানে একটা খুব সুন্দর মানে ইউনিক টাইপের ডিজাইনটা ঠাকুরটা, মানে বাবা বসে গাঁজা সেবন করছে। দেখতে পাচ্ছ আবার কি সুন্দরভাবে দাড়িটা করা হয়েছে, দেখতেই পাচ্ছ। আর দেখো এই যে এখানে যে সাপের কাজটা দেখো, পুরো মনে হচ্ছে রিয়েলিস্টিক, মানে একদম সত্যিকারে, দেখতেই পাচ্ছ পুরোটা। আর এই কাঠামোর যে ডিজাইনটা খুব সুন্দরভাবে এরকম রাউন্ড শেপে করা হয়েছে। আর মা কিন্তু তার পাশেই দেখতে পাচ্ছ বসে আছে। এটা রঙের কাজ, আরও অনেক কিছু কাজ বাকি টাকি আছে। আর এদিকেও দেখতে পাচ্ছ অনেক রকম কাজ হচ্ছে, মানে ওই শিব দুর্গারই কাজ হচ্ছে। আর এই যে বড় দুর্গা ঠাকুরটা মানে বড় শিব দুর্গাটা, চলো দেখাই। আর এখানে কিন্তু অনেক গাড়ি চলাচল করে, যার জন্য খুব কিন্তু ভিডিও করা খুব মুশকিল। তো কাকাকে আমি জিজ্ঞেস করলাম, কাকা এখানে বলছে যা আজকেই যাবে, মানে আজকে বুধবার 15 তারিখ। দেখতে পাচ্ছ ঠাকুরটা কতটা বড়। আর এটা প্যান্ডেলে চলে গেলে অবশ্য তোমাদের আমি দেখাবো। তো চলো আমি একটু ও ফুট হয়ে গিয়ে তোমাদের দেখাই, নাহলে ভালোভাবে দেখানো যাবে না, ফ্রেমে আসছে না ঠাকুরটা। আমি এই মুহূর্তে এই ফুটটা একদম চলে এসেছি, দেখতে পাচ্ছ তোমরা কতটা বড়। দেখো লোকগুলো দাঁড়িয়ে আছে, এই কাকু যাচ্ছে ওদিকে। তো দেখতে পাচ্ছ কতটা বড় ঠাকুরটা, আর মাঝখান দিয়ে কিন্তু গাড়ি চলাচল করছে। তো এটা অ্যাকচুয়ালি গাড়ি রাস্তায়, দেখতে পাচ্ছ কতটা বড়, মানে বিশাল বড় এটা, মানে শিবের মাথাটাই। মৌলারির যে ঠাকুরটা, এটার পাশেই দেখো এরকমই একটা ছোট্ট, এটাও হয়তো অর্ডারেরই ঠাকুর, কেন দেখে মনে হচ্ছে তাই। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে বাবার গোঁপটাকে করা হয়েছে। আর এদিকেও তাই, ওটার থেকে একটু ছোট্ট, মানে বসে আছে বেদির ওপরে খুব সুন্দর মতো। হাঁটতে হাঁটতে আমি একদম কিন্তু লাস্টের দিকে চলে এসেছি, ক্যানাল স্ট্রিটে, দেখতেই পাচ্ছ। তো দেখো সমস্ত পুজো যেগুলো হয় সেগুলো কিন্তু বেশি মাত্রায় হয়, এবং সরস্বতী পুজো আরও যেই পুজোগুলো আছে, কিন্তু এই পুজোটা একটু কম মাত্রায় হয়। বেশিরভাগ বারোয়ারিতে হয়, আর বাড়িতে বলতে গেলে খুব কমই হয় বাট খুব কম হয়। তো এইখানে দেখতেই পেলাম এসে, এইটুকু আমি দেখতে পেলাম যে খুব কমই মানে সংখ্যায় তৈরি হয়েছে। কুমোরটুলিও তাই, মানে যখন আগের মানে যেই ভিডিওটা তোমরা দেখেছো কুমোরটুলি, সেখানেও কিন্তু অনেক কমই তৈরি হয়েছিল। আর এখানেও তাই, মানে দেখলাম খুব একটা মানে তৈরি হয়নি। আর আরেকটা আমি সামনে দেখতে পাচ্ছি খুব রং করা হয়েছে, আমি যেটা পরের বারে খেয়াল করিনি। তো তোমাদের লাস্টে আমি সেটা দেখিয়ে দিচ্ছি ভিডিওটার শেষে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আর অনেকদিন পরে ক্যামেরার সামনে এলাম, তো খুব ভালো লাগছে। যাই হোক, তো চলো আরেকটা নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে, আর কিছু বলার নেই। আর ঠাকুর দেখা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, কারণ এরকম ভিডিও প্রতি বছর
আর প্রতি বছর মানে বলছি সরি প্রত্যেক পুরো বছর জুড়ে আমি দিতেই থাকি। তো চলো আরেকটা কোনো নতুন ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ দেখতে থাকো ঠাকুর দেখার ব্লগ আর সাথে থাকো। তো 17 নম্বরে চলে এসেছি, মানে আউটরোটা শ্যুট করতে করতে আমি দেখলাম এটা। তো এইগুলো কিন্তু মানে রং করা হয়ে গেছে, খুব সুন্দর যার জন্য লাগছে। মানে 3টে দেখতে পাচ্ছ 3 রকমের কিন্তু। তো এটা হয়তো পরে হয়তো আরও কিছু কারো কাজ টাজ হয়ে তখন আবার হয়তো বেরিয়ে যাবে, যাতে ধুলো না লেগে যায়, মানে একটু জাস্ট কভার করে রাখা হয়েছে।